সম্মানিত দর্শকবৃন্দ, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর, কোন কোন সময় সালাম দেওয়া ঠিক না, কোন কোন সময় সালাম দেওয়া যাবে না, এমন কি জায়গা বা অবস্থা আছে, সেগুলো যদি দলিল সহ বর্ণনা করতেন তাহলে ভালো হইতো। এর উত্তর হলো, সালাম সর্বত্র দেওয়া যাবে বিষয়টা এমন নয়। এমন এমন কিছু পরিস্থিতি, অবস্থা, স্থান, কাল, পাত্র আছে যেখানে সালাম থেকে বিরত থাকতে হবে। সালাম দেওয়া এক ধরনের নিষেধই করা হয়েছে। এজন্য আমাদের সকলের মনে রাখতে হবে কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষেধ। সেই জায়গা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কখন কোন সময় কাকে কোন জায়গায় সালাম দিতে হবে কি হবে না, কোন কোন জায়গায় সালাম দেওয়া যাবে না, কোন কোন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনি। নাম্বার 1, নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। যে ব্যক্তি নামাজ পড়ছেন তাকে সালাম দেওয়া যাবে না, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। বুখারী শরীফের 1253 নম্বর হাদিস, মুসলিম শরীফের 538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজের সময় নামাজি ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ করে দিয়েছেন। নাম্বার 2, জুমার দিনে আরবি খুতবা চলাকালীন সালাম দেওয়া নিষেধ। যে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ, তখন নীরবতা, চুপচাপ অবলম্বন করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের 893 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়াইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আল্লাহ নবী বলেন, জুমার দিনে যদি তুমি তোমার ভাইকে চুপ থাকতে বলো, এটাও তুমি অনর্থক ফালতু একটা কাজ করলে। তাহলে জুমার দিনে যদি সম্পূর্ণ কথা বলা নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী, সেই হিসেবে সালামও কথার অন্তর্ভুক্ত। এই জন্য এই হাদিসের মধ্যে সালাম না দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সকলেই খেয়াল করব, আরবি খুতবার সময় কথা বলবো না এবং কাউকে সালাম এবং সালামের উত্তর দেব না। নাম্বার 3, টয়লেটে থাকা ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, নিষেধ। মুসলিম শরীফের 370 নম্বর হাদিস, বুখারী শরীফের 5492 নম্বর হাদিস। উক্ত হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যায়, যে ব্যক্তি পেশাব অথবা পায়খানা করে তাকে সালাম দেওয়া যাবে না। কেউ যদি সালাম দিয়ে ফেলে তাকে উত্তরও দেওয়া যাবে না, নিষেধ। আন্না রাজুলান মাররা আলান নবী ওয়া হুয়া ইয়াবুলু ফাসাল্লামা আলাইহি ফালাম ইউরাদ্দা আলাইহি সালাম। হাদিসের মধ্যে আসছে, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশাব করছিলেন, এমত অবস্থায় এক ব্যক্তি তাকে সালাম করে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় থাকাকালীন তাকে সালামের উত্তর দেননি। এবং পরবর্তীতে তিনি বলে দিয়েছেন, পেশাব করার সময় অথবা টয়লেট করার সময় সালামও দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। নাম্বার 4, তিলাওয়াতকারী ব্যক্তিকে, যিনি তিলাওয়াত করছেন, তাকে সালাম দেওয়া যাবে না। এই ব্যাপারে হাদিস না থাকলেও ফুকাহে কিরামের মৌলিক নীতির উপর ভিত্তি করে তারা বলেছেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে তাকে সালাম দেওয়া যাবে না, কারণ তিনি আল্লাহ তাআলার কালামে মশগুল আছেন, তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এমত অবস্থায় তাকে সালাম দিলে তা আল্লাহ তাআলার সাথে কথোপকথন, কোরআন তিলাওয়াতের মধ্যে বিঘ্ন ঘটবে এবং এর মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়, কোরআন তিলাওয়াত করার সময় কেউ যেন সালাম দিয়ে তাকে ডিস্টার্ব না করে। দলিল, ফুকাহে কেরাম যেহেতু তারা বিভিন্ন মতের উপর, মৌলিক মতের উপর ভিত্তি করে বলেছেন, আমরা এই মাসলা পেয়েছি আদ-দুরুল মুখতার মা রদ্দিল মুখতারের প্রথম খণ্ড 415 নম্বর পৃষ্ঠা, আল ফতওয়া আল হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠা, আল ফাতাওয়াল কুবরা ইবনে তাইমিয়ার 5 নম্বর খণ্ড 394 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শকবৃন্দ, আর কোন জায়গায় সালাম দেওয়া যাবে না? 5 নম্বর হলো আজানের সময়। আজানের সময় সালাম দেওয়া নিষেধ। এটা হাদিসের মধ্যে না থাকলেও ফুকাহে কেরাম মৌলিক মূলনীতির উপর ভিত্তি করে ওনারা বলেছেন, আজানের সময় কারো সালাম দেওয়া যাবে না, কারো সালামের উত্তরও দেওয়া যাবে না, বরং তখন একমাত্র আজানের উত্তর দিতে হবে। আল্লাহ নবী বলেন, আজানের সময় আমাদের কি পন্থা অবস্থা অবলম্বন করতে হবে? আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের 611 নম্বর হাদিস, ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআদ্দিন। যখন তোমরা আজান শোনো তখন তোমরা সেটা বলো যেটা মুয়াজ্জিন বলছেন। অর্থাৎ
আজানের সময় মুয়াজ্জিন যে বাক্যগুলি বলছেন প্রতি উত্তরে তোমরা সেই বাক্যগুলি বলো। এজন্য এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আজানের সময় কথা বলা বা সালাম দেওয়া কোনোটাই করা যাবে না। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 333 নম্বর পৃষ্ঠা, ফতোয়া শামির 1 নম্বর খণ্ড 394 পৃষ্ঠা। নাম্বার 6, সালাম দেওয়া নিষেধ যেই জায়গা সেটা হলো খাবারের সময়, যখন খাবার মুখে থাকে, উজু করার সময় যখন উজুকারী ব্যক্তি মুখ ধৌত করে এবং কুলি করে। উজুকারী ব্যক্তি যখন কুলি করে মুখ ধৌত করে তখন তাকে সালাম দেওয়া যাবে না, কারণ একদা এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন, তিনি উত্তর দেননি। আবু দাউদ শরীফের 151 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি পরিষ্কার আছে। এই জন্য বন্ধুরা আমার, সালাম কখন দেওয়া যাবে না সেই বিষয়গুলি আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।